বাংলাদেশের শাসন সমাজ তখন বিশেষ আইন বলতেছে। আজকে যারা শাসন সমাজ হয়েছে, আজকে যারা শাসনতার ভয় দিয়ে এই বাংলাদেশটাকে শাসনতার মুখে নিজেরা ধর্মের টক্সি করে যখন শাসনতা আপনারা কায়েম করতে চান, বাংলাদেশের রাজপথে সংগ্রাম করা মানুষ এই শাসনতার মধ্যে কয়জন আছে? একজন কি কয়জন শাসন মানুষগুলো যারা লড়াই সংগ্রামের জন্য রাজপথে তন্ত্রকে রক্ষার জন্য রাজপথে যুদ্ধ করেছে? অপরাধের শাসন শাসনের মানুষগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। গণতন্ত্র মানুষের যখন রাজনৈতিক প্রেক্ষাপটকে উন্নয়ন করে তখন বিভিন্ন মতন অসংখ্য শ্রমিকদেরকে ভারতীয় আধিপত্য খণ্ডন করতে হয়। এই জনপথে এই জায়গায় বিভিন্ন লোককে রক্তাক্ত করা হয়েছিল, কারণ এটা ভারতীয় আধিপত্যের হাত ছিল, ভারতীয় আধিপত্য কায়েম করার অবস্থা ছিল। এই সরকার এই খুনিদেরকে এখন করতে পারে নাই। মূল খুনিদেরকে যদি করা হতো, আহত করেছে তাদেরকে যদি ধরা হতো, আজকে আমার বাইশ পরিচিত মারা যেত না, আজকে মুসাফির মারা যেত না। এভাবে কত স্মরণী মুসাফিরকে নিহত হতে হবে, এভাবে কত বিভিন্নকে রক্তাক্ত হতে হবে আমাদের জানা নাই। অতএব এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এই ইন্টারিম প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে, আগামীতে এমন লড়াই করতে হবে, এমন সংগ্রাম করতে হবে। আগামীতে যারা সরকার গঠন করছে আজকের এই লড়াই সংগ্রামের বিরোধিতায় এই সংকট উত্তোলন করার পরবর্তী সময়ে সরকার গঠন করা সরকার যেন হুঁশিয়ার হয়ে যায়। বাংলাদেশ নিয়ে চাল ভাঙা চলবে না, বাংলাদেশ নিয়ে চতুর্ভুজ চলবে না। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী মানুষগুলো যখন লাল পতাকা মাথায় নিয়ে যখন কাপড়ের কাপড় গায়ে করে যখন যুদ্ধ করে, এই মুক্তিকামী মানুষগুলোর এই সংগ্রামকে আমরা বন্ধ করতে পারবো না। অতএব সাংবাদিক বিন্দু থেকে শুরু করে রাজনৈতিক মূল্য যতগুলো মানুষ আছেন, গণতন্ত্র মুক্তির কামী যতগুলো মানুষ আছেন, সোচ্চার হয়ে যান, নিজেকে সঠিক সংবাদকে প্রচার করবেন। দল কেন হয়ে প্রশাসন কেন হয়ে কোন সংবাদ প্রচার করবেন না। নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এই দেশটাকে বাঁচান। এই বিশ্বে আমরা মুক্ত খেতে পারি না। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ গুম করে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশে আমার মায়ের সম্মুখ খালি হচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। মিডিয়াগুলো সোচ্চার থেকে এই খুনিদেরকে ধরার ব্যাপারে সহযোগিতা করবেন। সকল বিদেশটা আহ্বান জানিয়ে আমি এটুকু বলতে চাই, সর্বশেষ বাংলাদেশ আমার দেশ, আমি যে দেশে থাকি ওই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আপনার জীবনকে বাজে রাখতে হয়। আপনি প্রস্তুত থাকবেন, তবে মৃত্যুর পরে সৃষ্টিকর্তার কাছে যাওয়ার ভোটার জায়গাটা ক্লিয়ার করতে পারবেন। দেশকে ভালোবাসলে এমনটা দিকে না। আর আপনার যদি এমনটা কবর না যেতে পারেন, আপনার মৃত্যুটা হবে লজ্জা, আপনার মৃত্যুটা হবে ধিক্কার। অতএব দেশকে ভালোবাসেন, দেশের নাম থেকে ভালোবাসে লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশটাকে বিশ্ব বাজারে নতুন করে দাঁড়ানোর সুযোগ করে দেয়।